এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। ওবিসি ইস্যুতে টালবাহানা অব্যাহত। ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল, তার বিরোধিতা করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য। কিন্তু সেক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গবাইয়ের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত এই মামলার শুনানি সম্ভব নয়, কেননা রাজ্যের তরফ থেকে অর্থাৎ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভির তরফ থেকে আবেদন জানানো হয়েছিল দ্রুত এই মামলার শুনানি যাতে শোনা হয়, কেননা এই মামলার শুনানি না শুনলে 2016 নিয়োগ করা সম্ভব হচ্ছে না। কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন গ্রীষ্মকালীন ছুটি শেষ হওয়ার পরে এই মামলার শুনানি হবে, কিন্তু কবে হবে সেই নিয়েও এখনও ধোঁয়াশা রয়েছে, কেননা ওবিসি সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে অলরেডি চলছে। সেই মামলার শুনানি কবে হবে সেটাও এখনও ঠিক নেই। সেই মামলার সঙ্গে এই মামলা শুনবে কিনা সুপ্রিম কোর্ট সেটাও পরিষ্কারভাবে জানায়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে। এমনকি এই মামলা আলাদাভাবে শোনা হবে কিনা গ্রীষ্মকালীন ছুটির পরে সেটাও এখনও পরিষ্কারভাবে বলা হয়নি। তবে বলে রাখা ভালো যে অতি দ্রুত যে এই মামলা শোনা হচ্ছে না সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। যা হবে 11 বা 12 জুলাইয়ের পর এই মামলার শুনানি হবে। সুতরাং অনেকটা অপেক্ষা করতে হবে রাজ্য সরকারকে।